বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে ক্লাস 8 ইংলিশ ফর টুডে ইউনিট 4 লেসন 2 পেজ 38। আজকের ক্লাসে শুধু আমাদের সি এবং ডি এর উত্তর দেওয়া হবে। এখানে দেখো সি নাম্বার এবং ডি নাম্বার উত্তর দেওয়া হবে। এখানে 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্ন, আর এখানে একটি টেবিল আছে, এ কলাম এবং বি কলাম মিলাতে হবে। তো চলো আমরা একটু বিস্তারিত পড়ে নিই উপর থেকে। এখান থেকে যেহেতু আমরা আগের ক্লাসে এখানে উপরের সমাধানগুলো আমরা দিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর এবং এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি গত ক্লাসে। আজকে শুধু আমরা নিচের সি এবং ডি এর উত্তরগুলো দিচ্ছি। এখানে দেখো, টু মেক দ্য মিনিং অফ ওয়ার্ডস ক্লিয়ার এক্সাম্পল সেন্টেন্স আর গিভেন ইন আইটালিক। তো এখন দেখো, আইটালিক অর্থ শব্দের অর্থ স্পষ্ট করার জন্য উদাহরণ বাক্যগুলি তির্যক ভাষায় দেওয়া হয়েছে। এক্সাম্পল সেন্টেন্স শো হাউ ওয়ার্ড আর ইউজড, উদাহরণ বাক্যের দেখায় কিভাবে শব্দ ব্যবহার করা যায়। ইট অলসো গিভ দ্য সিনোনিম অ্যান্ড দ্য অ্যান্থোনিম অফ এ ওয়ার্ড, এবং একটি শব্দের বিপরীত শব্দগুলি। উই ফাইন্ড ওয়ার্ডস মেড বাই অ্যাডিং প্রেফিক্স অ্যান্ড সাফিক্স টু দ্য রুট ওয়ার্ড, আমরা মূল শব্দের সাথে উৎসর্গ এবং প্রত্যয় যোগ করে তৈরি শব্দ খুঁজে পাই। পার্ট অফ স্পিচ আর অলসো শোন, বক্তব্যের অংশগুলি দেখানো হয়, মানে পার্টস অফ স্পিচে। এরপর বলা হয়েছে এ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স, একটি ক্রিয়া সর্বদা সরল বর্তমানকালের মধ্যে দেওয়া হয়, সেটা বলা হয়েছে। বাট দ্য ফার্স্ট ফর্ম অফ এ ভার্ব অ্যান্ড দ্য ফার্স্ট পার্টিসিপল আর অলসো শোন, একটি ক্রিয়াপদের অতীত রূপ এবং পাস্ট পার্টিসিপল দেখানো হয়। তো এখন বলছে যে এগেইন রিড দ্য টেক্সট অ্যাবোভ, থ্যাঙ্কস এক্স অ্যান্ড আনসার দ্য ফুলিং কোয়েশন। তো প্রথম প্রশ্ন করা হয়েছে, আমরা প্রথমে প্রশ্নগুলো বুঝে নিব, তারপর উত্তর দিব। প্রথমে প্রশ্ন করা হয়েছে হোয়াট ইনফরমেশন ডাজ এ ডিকশনারি গিভ আস অ্যাবাউট এ ভার্ব ওয়ার্ড, একটি অভিধানে আমাদের একটি ক্রিয়া শব্দ সম্পর্কে কী তথ্য দেয় সেটা বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে হোয়াই আর দ্য এক্সাম্পল সেন্টেন্স গিভেন, উদাহরণ বাক্যগুলি কেন দেওয়া হয়, উদাহরণ হিসেবে কেন দেওয়া হয়। হাউ আর নিউ ওয়ার্ডস ফর্ম, এটা হচ্ছে যে কীভাবে নতুন শব্দ গঠিত হয়, এটা হচ্ছে গ্রামার পার্ট, এটা দিতে হবে। 2 নম্বর হচ্ছে হোয়াই আর দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্থোনিমস গিভেন, সমার্থক এবং বিপরীত শব্দ কেন দেওয়া হয়। হোয়াট দ্য উই নিড এ ডিকশনারি ফর, আমাদের কী জন্য একটি অভিধান প্রয়োজন সেটা বলতে হবে। চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দিয়ে তারপর আমরা টেবিলটা বুঝিয়ে দিব তোমাদেরকে। চলো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নেই। তো এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব করা না থাকে, সবার আগে সৃজনশীল ভিত্তিক ক্লাসগুলো পেতে। 1 নম্বর উত্তর হচ্ছে টু কমপ্লিট দ্য সেন্টেন্স গিভস ইনফরমেশন অ্যাবাউট মাল্টিপল ফর্মস অ্যান্ড মাল্টিপল মিনিং অফ দ্য সেম ওয়ার্ড, বাক্য সম্পূর্ণ করতে একই শব্দের একাধিক রূপ একাধিক অর্থের সম্পর্কে তথ্য দেয়। অ্যান্ড উই আর দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্যান নাও অ্যাবাউট, এবং আমরা শব্দের ক্রিয়া রূপ সম্পর্কে জানতে পারি। একটু উপরে তুলে নিচ্ছি। ভার্ব ফর্ম আর গিভেন ইন ডিকশনারিজ টু ইন্ডিকেট টু অ্যাডজেক্টিভ ফ্রম দ্য অফ ওয়ার্ড, শব্দের বিশেষণ রূপ জানানোর জন্য ডিকশনারিতে ক্রিয়া রূপ দেওয়া থাকে। এটা হচ্ছে মেইন উত্তর। তোমরা যদি সংক্ষেপে দিতে চাও তাহলে তোমরা এতটুকু লিখে নিও, এই যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর। তো চলো আমরা 2 নম্বর প্রশ্ন উত্তর দিচ্ছি। 2 নম্বর হচ্ছে উইথ দ্য হেল্প অফ এক্সাম্পলস উই ক্যান নাও দ্য ভার্ব ফ্রম নাউন অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রপোর্স অফ ওয়ার্ডস, উদাহরণের সাহায্যে আমরা জানতে পারি শব্দের ক্রিয়া রূপ বিশেষ ও বিশেষণ উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য, বিশেষণ এবং বিশেষ রূপ এবং ক্রিয়া রূপ জানতে পারি, সেটাই বলা হয়েছে। তো 3 নম্বর হচ্ছে গ্রামার পার্ট। এখানে বলা হয়েছে যে নিউ ওয়ার্ডস আর ফর্মড উইথ দ্য হেল্প অফ conjunctions in this process, 2 letter mark side by side and new words are formed, সন্ধির সাহায্যে নতুন শব্দ গঠন হয়। এই প্রক্রিয়ার পাশাপাশি 2টি বর্ণের একত্রীকরণ
ঘটে এবং নতুন নতুন শব্দ তৈরি হয়। 4 নম্বর উত্তর হচ্ছে লাইক আদার ল্যাঙ্গুয়েজ বাঙালি অলসো নিডস অ্যান্থোনিমস টু enrich the language and increase the expressiveness. It is essential in increase the vocabulary and it is possible by studying oppositive word. বাংলা অর্থ হচ্ছে অন্যান্য ভাষার মতো বাংলা ভাষাতেও বিপরীত শব্দের প্রয়োজনীয়তা অপরিহার্য। ভাষাকে সমৃদ্ধ করতে হলে এবং প্রকাশ ক্ষমতা বাড়াতে হলে শব্দের ভাণ্ডার বাড়ানো অপরিহার্য, আর বিপরীত শব্দ অধ্যয়নের মাধ্যমে তা সম্ভব। 5 নম্বর উত্তর A dictionary is needed to know the content. A dictionary is needed to know the noun, adjective and verb forms of every word. বিষয়বস্তু জানানোর জন্য একটি অভিধান প্রয়োজন। এ প্রতিটি শব্দের বিশেষ বিশেষণ ও ক্রিয়ারূপ জানার জন্য একটি অভিধান প্রয়োজন। এটা হচ্ছে 5 নম্বর উত্তর। চলো আমরা পরবর্তী টেবিল সমাধানে চলে যাচ্ছি। এখন আমরা ডি নম্বরের টেবিলের সমাধান দিব। এখানে হচ্ছে এ ডিকশনারি শোজ, তো একটি অভিধান দেখায়, মানে একটি অভিধান দেখায়, কি দেখায় সেটা হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি হাউ টু প্রোনাউন্স এ ওয়ার্ড, অর্থাৎ কিভাবে একটি শব্দ উচ্চারণ করতে হয় সেটা দেখায়। তারপর আমাদের প্রেফিক্স অ্যান্ড সাফিক্স আমাদের নতুন শব্দ গঠন করতে সাহায্য করে, সেটা হচ্ছে যে তোমাদের এখানে দেখা যাচ্ছে হেল্প টু মেক নিউ ওয়ার্ড। এরপর বলা হয়েছে এ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন ইন ইট সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সে তোমাদের ভার্ব দেওয়া থাকে, অলওয়েজ একটি ভার্ব ওয়ার্ড দেওয়া থাকে। তো মিনিং অফ ওয়ার্ডস আর গিভেন ইন এ ডিকশনারি। এরপর বলা হয়েছে ডিকশনারি গিভস ইনফরমেশন, একটি ডিকশনারি কি ইনফরমেশন দেওয়া থাকে অ্যাবাউট দ্য ওয়ার্ড অফ এ ল্যাঙ্গুয়েজ, ভাষার শব্দ এবং ভাষা সম্পর্কে ডিকশনারি এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে। তো আমাদের ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।